শুধু একদিন সন্ধ্যায় দুটি জায়গায় প্রদীপ জ্বালান, গোপন শত্রু দমন হবে, কুদৃষ্টি পড়বে না। রাধে রাধে বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে এই তথ্যকথাটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। প্রতি সন্ধ্যায় বাড়ির কোন দুটি জায়গায় প্রদীপ জ্বালালে ঘরের সব নেগেটিভ এনার্জি দূর হয়, জীবনে সকল সমস্যা দূর হয়ে যায়। প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়ির কোন দুটি স্থানে প্রদীপ জ্বালালে ভগবান শিবের কৃপা লাভ করা যায় এবং ঘরে আসে সমৃদ্ধি, এই তথ্যই আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নেব। কিন্তু এটি জানার আগে এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম আরও নতুন নতুন তথ্যকথা জানার জন্য। আর এই তথ্যকথা শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন, আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। খারাপ সময়, আর্থিক অভাব, বাধা বিপত্তি, পারিবারিক অশান্তি এক অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি সমস্যার সমাধান হয়তো আমাদের হাতের কাছেই থাকে, যা আমরা হয়তো খুঁজেই পাই না বা বিশ্বাস করি না। আজকে রূপেশ নামে এক সাধারণ ব্যক্তির সংগ্রাম জীবনে কাহিনী তুলে ধরব। তার ছোট্ট ব্যবসা এবং সাংসারিক জীবনে নেমে এসেছিল দুর্দশার কালো ছায়া। হতাশার অভাবের মাঝে সে খুঁজে বেড়াচ্ছিল জীবনের শান্তি আর সমাধান। অবশেষে এক মহাসাধু তাকে দেখায় এই সমস্যা থেকে রেহাই এক দারুণ উপায়। এই কাহিনীটি আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্বাস, নিষ্ঠা এবং আমাদের ইতিবাচক পদক্ষেপ জীবনের বড় পরিবর্তনের সূচনা করতে পারে। এটি শাস্ত্রীয় জ্ঞানের সূচনাকে তুলে ধরে এবং আমাদের শিক্ষার যে জীবন কখন সব সময় অন্ধকারে স্থায়ী থাকতে পারে না। যদি আমরা আলোর পথ খুঁজতে শুরু করি। রূপেশের জীবন যেন এক গোলক ধাঁধায় আটকে গিয়েছিল। ছোট ব্যবসা করতেন, কিন্তু যা রোজগার করতেন তা যেন অদৃশ্য হয়ে যেত। একদিন যা রোজগার করতেন পরের দিন তা কোনো না কোনো কারণে সব খরচা হয়ে যেত। মাস শেষে পকেট শূন্য। সংসারের অভাব আর হতাশার ছাপ স্পষ্ট। স্ত্রী মধুবালা প্রতিদিন বলতো, তুমি কি কোনো ভুল কাজ করছো? আমাদের ঘরে যেন লক্ষ্মী দেবী থাকতেই চাইছে না। কথাগুলো রূপেশের মনে গভীর দাগ কেটেছিল। সমস্যা শুধুমাত্র আর্থিক দিক থেকেই ছিল না, শারীরিক অসুস্থতার, পরিবারের মধ্যে অশান্তি, প্রতিদিনের চাপ যেন তাকে চেপে ধরেছিল। রূপেশ ভেবেছিল হয়তো কোনো কুদৃষ্টি বা অশুভ শক্তি যেন তার জীবনে প্রভাব ফেলেছে। সমস্যার সমাধান খুঁজতে গিয়ে সে বিভিন্ন জ্যোতিষী, পণ্ডিত এবং গুণিনদের কাছে গিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। একদিন সন্ধ্যায় যখন রূপেশ বনের পথ ধরে হাঁটছিল, তখন তার দেখা হয় এক মহাসাধুর সঙ্গে। তিনি ছিলেন এক ফরাসি সন্ন্যাসী, মাথায় জটা, চোখে মায়াময় দৃষ্টি। রূপেশ সাধুকে প্রণাম জানিয়ে বললেন, বাবা, আমি মহা বিপদে আছি। কোনোভাবেই ঘরে টাকা রাখতে পারছি না, সংসারে শান্তি নেই। লক্ষ্মী দেবীও যেন আমাদের ঘর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমাকে দয়া করে কোনো পথ দেখান। সাধু এক দৃষ্টিতে তার দিকে তাকালেন আর বললেন, ভাই, কখনো কি ভেবে দেখেছো তোমার মন, শরীর ও মনের পবিত্রতা ঠিক আছে কিনা? লক্ষ্মী দেবী কেবলমাত্র পবিত্র ও সৎ হৃদয়ে বাস করেন।
শোনো, আমি তোমায় একটা সহজ পথ দেখাই। তোমার ঘরের ঠাকুর ঘরের সামনে আর তুলসী গাছের নিচে প্রতিদিন সন্ধ্যাবেলায় শুদ্ধ ঘি বা তেলের প্রদীপ জ্বালাও। তুমি 7 দিন নিষ্ঠা ভরে এই উপায়টি করো, দেখো, আর প্রভু শিবের কাছে ক্ষমা চেয়ে তার আশীর্বাদ নাও। রূপেশ ভেবেছিল এত সহজ উপায়ে সমস্যার সমাধান কিভাবে সম্ভব, কিন্তু এ তো অসহায় অবস্থায় তিনি আর কোনো পথ দেখতেই পাচ্ছিলেন না। তাই সাধুর পরামর্শ মতন কাজ করার সিদ্ধান্ত নিলেন। পরের দিন সন্ধ্যাবেলায় থেকে প্রতিদিন রূপেশ ঠাকুর ঘর এবং তুলসী তলায় প্রদীপ জ্বালাতে শুরু করলেন এবং প্রদীপ জ্বালানোর সময় প্রভু শিব এবং মাতা লক্ষ্মীর কাছে প্রার্থনা করে ক্ষমা চাইতেন এবং তার দুঃসময়ের জন্য তিনি ক্ষমা চাইতেন। প্রথম কয়েকদিন রূপেশ কোনো পরিবর্তন লক্ষ্য করেনি, কিন্তু দ্বিতীয় দিন থেকে তিনি অনুভব করেন যে তার মন শান্ত হয়েছে। রূপেশের স্ত্রী মধুবালা তিনিও লক্ষ্য করলেন যে ঘরে যেন একটা শুভ শক্তির সঞ্চার ঘটেছে। সপ্তাহের শেষে রূপেশের ব্যবসায় অফুরন্তভাবে উন্নতি হতে শুরু করেছে। যেসব গ্রাহকরা টাকা ফেরত দিতেন তারাও টাকা ফেরত দিতে গেল। মধুবালা বুঝতে পারলেন ঘরে অভাবের জায়গায় সত্যি উন্নতি হচ্ছে। রূপেশের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। সংসারের অশান্তি ধীরে ধীরে দূর হতে লাগলো। রূপেশ ভাবলেন সাধু বাবার কথাগুলো সত্যি ছিল, লক্ষ্মী দেবী আবার আমাদের ঘরে ফিরে এসেছে। তিনি আর তার স্ত্রী প্রতিদিন প্রদীপ জ্বালানোর অভ্যাস বন্ধ করলেন না। প্রতিদিন সন্ধ্যায় এবং রূপেশ এবং তার স্ত্রী মধুবালা তারা একসঙ্গে প্রদীপ জ্বালালেন। তাদের বিশ্বাস ছিল এই ছোট্ট কাজটি তাদের ঘরের সুখ, সমৃদ্ধি এবং শান্তি ফিরিয়ে এনেছিল। তারপর থেকে রূপেশের জীবন পুরোপুরিভাবে বদলে গেল। তিনি একজন সফল ব্যবসায়ী হয়ে গেল। তার সংসারে এবং পরিবারের সুখ এবং সমৃদ্ধি স্থায়ী হয়ে গেল। তিনি যেন মহাসাধুর কথা কখনোই ভুললেন না। তিনি মাঝে মাঝে ভাবতেন কোনো জাদু বা মন্ত্র নয়, নিজের প্রকৃত বিশ্বাস ও নিষ্ঠাই জীবনে পরিবর্তন আনতে পারে। সেদিন থেকেই প্রতিদিন রূপেশের ঠাকুর ঘরে এবং তুলসী তলায় প্রদীপ জ্বলে এবং স্বয়ং ভগবানের আশীর্বাদে তাদের ঘর সব সময় আলোয় ভরে থাকে। বন্ধুরা, সনাতন ধর্মে সন্ধেবেলা ঘরে প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ বলে মনে করা হয়। ইতিবাচক পজিটিভ শক্তি প্রভাবিত করে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে লাভের সুযোগ সৃষ্টি করে। বিশেষ করে বাড়ির 6টি নির্দিষ্ট স্থানে প্রদীপ জ্বালালে এটি আরও বেশি ফলপ্রসূ হয়, কিংবা এই 6টি স্থানের মধ্যে 2টি স্থানে প্রদীপ জ্বালালে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে। প্রথমত, বাড়ির উত্তর দিকে প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ বলে মনে করা হয়, কারণ উত্তর দিক হচ্ছে মা লক্ষ্মীর এবং কুবের দেবের বাস। তাই এদিকে প্রদীপ জ্বালালে ঘরে কোনোদিন অভাব অনটন আসে না। উপরন্তু মা লক্ষ্মী ও কুবের দেবের কৃপায় ঘরে সুখ ও শান্তি বজায় থাকে। দ্বিতীয়ত, সন্ধেবেলায় ঘরে মূল দরজার সামনে প্রদীপ জ্বালালে খুবই গুরুত্বপূর্ণ। এই সময় মা লক্ষ্মী ঘরে প্রবেশ করে থাকে। তাই বলা হয় এই প্রদীপ জ্বালিয়ে রাখলে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করে এবং সংসারে সমৃদ্ধি বজায় রাখে। তৃতীয়ত হলো, যেখানে টাকা পয়সা বা সম্পদ রাখা হয় তার আশেপাশে প্রদীপ জ্বালানো উচিত। বিশেষ করে লকার বা আলমারি
বা সিন্ধুকের সামনে প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর কৃপায় সেই স্থানে সমৃদ্ধ বৃদ্ধি পায় এবং সংসারে অর্থনৈতিক উন্নতি হয়। চতুর্থত হচ্ছে, বাড়িতে তুলসী গাছ থাকলে তার সামনে প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ বলে মনে করা হয়। তুলসী গাছকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে গণ্য করা হয়। তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালালে ঘরে সুখ শান্তির প্রভাব ঘটে এবং মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। পঞ্চমত হচ্ছে, জলের উৎসের সামনে প্রদীপ জ্বালালে অত্যন্তই শুভ বলে মনে করা হয়। এটি কুয়ো, জলের ট্যাঙ্কি, কল ও হতে পারে। এর ফলে ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। অবশেষে বাড়ির ঠাকুর ঘর এবং মন্দিরে প্রদীপ জ্বালানোই অত্যন্ত শুভ বলে মনে করা হয় তো এবং অত্যন্তই জরুরি। শুধু মা লক্ষ্মীর জন্য নয়, সমস্ত দেবতাদের থেকে আশীর্বাদ পাওয়ার একটি মাধ্যম। ঠাকুরের আসন আলোকিত রাখলে ঘরে সব সময় শুভ শক্তি বিরাজ করে এবং দুর্ভাগ্য দূরে থাকে। এই 6টি স্থানের মধ্যে 2টি স্থানে প্রদীপ জ্বালালে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই তথ্যটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন, আর চ্যানেলটিতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন। নমস্কার।